আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স জিনিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে আমরা ফিজিক্স ভৌত পাঠের ম্যাথ করেছিলাম। আজও আমরা ম্যাথ করব। তো শুরুতে আমরা এই ম্যাথটি করব। বস্তুর বেগ 30 মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে 39 মিটার পার সেকেন্ড হতে 3 মিনিট সময় লাগে। ইহার ত্বরণ কত? তো আমরা শুরুতে এই প্রথম অংশের জন্য একটা চিত্র ড্র করি এবং প্রথম অংশের কাজটা আগে শেষ করে পরবর্তীতে আমরা এই দ্বিতীয় অংশ দেখব, যে দ্বিতীয় অংশ পড়বো আর কি। যে আচ্ছা ঠিক আছে, তো এর জন্য আমরা একটা চিত্র ওপেন করে আনছি। এই যে প্রথম অংশের জন্য এই চিত্রটা। তো দেখো, একটি বস্তুর আদিবেগ ইউ সমান সমান 30 মিটার পার সেকেন্ড। একটি বস্তুর আদিবেগ ইউ সমান সমান, দ্বারা পেনটা সিলেক্ট করে নেই। একটি বস্তুর আদিবেগ ইউ সমান সমান 30 মিটার পার সেকেন্ড এবং এই 30 মিটার পার সেকেন্ড বেগ হতে বৃদ্ধি পেয়ে শেষ বেগ হয় 39 মিটার পার সেকেন্ড। এবং এই যে এই বেগ বৃদ্ধি পাওয়ার জন্য সময় লাগে হলো 3 মিনিট। আমরা জানি 3 মিনিট সমান সমান হতেছে 180 সেকেন্ড। 3 মিনিট সমান সমান 180 সেকেন্ড। তো ইহার ত্বরণ বের করতে বলছে, যে ত্বরণ, সেই ত্বরণটা বের করতে বলছে। তো আমরা এখন এই জায়গায় কোন সূত্র ইউজ করতে পারি? তো দেখো, আমরা এই জায়গায় আমাদের এফ এর মান বের করতে হবে। তো আমাদের এমন একটি সূত্র বের করতে হবে, এমন একটি সূত্র ব্যবহার করতে হবে যে সূত্রের মধ্যে শুধুমাত্র একটা মান অজানা। বা আমরা সবাই জানি যে সূত্র একটা সমীকরণ, একটা সূত্র থেকে যে কোনো একটা অজানা মানে বের করা যায়। তো দেখো, আমরা যদি এখানে 1 নম্বর সূত্রটা ইউজ করতে চাই, যে আসলে দেখি 1 নম্বর সূত্রটা ইউজ করলে আমরা এফ এর মান বের করতে পারি কিনা। তো দেখো, যদি আমরা এই 1 নম্বর সূত্রটা ইউজ করতে চাই, এই 1 নম্বর সূত্রটা ইউজ করতে চাই, তাহলে দেখো এই জায়গায় ভি এর মান আছে, এই যে ভি এর মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে। দেখো, এই যে ইউ আদিবেগ, এই যে ইউ এর মানও দেওয়া আছে। আর এফ এর মান, দেখো এফ এর মানটা আমরা বের করব। তো টি এর মানটা এই জায়গায় দেখো টি এর মান দেওয়া আছে। তাহলে আমরা 1 নম্বর সূত্র ইউজ করতে পারি। তো 1 নম্বর সূত্র থেকে আমরা এফ এর মানটা বের করে নিয়ে আসি। তো দেখো, লিখি আমরা এই জায়গায় যে উই নো উই নো ভি সমান ইউ। এখানে কি ত্বরণ হচ্ছে না মন্দন হচ্ছে? দেখো, ত্বরণের কথা বলে দিছে, এই যে দেখো, এই যে ত্বরণের কথা এই জায়গায় বলে দিছে। সেক্ষেত্রে আমাদের ইউ প্লাস হবে, ত্বরণ হলে প্লাস হয়। ভি সমান সমান ইউ প্লাস এফ ইন্টু টি। ঠিক আছে? তো দেখো, এই জায়গায় আমরা মানগুলো বসায় দেই। তাহলে ভি সমান সমান কত বলো? ভি সমান সমান হলো 39, আর ইউ সমান সমান হলো 30, প্লাস এফ এর মান অজানা বের করব, ইন্টু টি এর মান হলো 180। আচ্ছা, এই লাইনটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই লাইনটা যদি ক্যালকুলেশন করি, এই জায়গা থেকে এফ এর মান পাবো। এফ এর মান কত পাবো বের করো তো দেখি। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে এফ এর মানটা বের করো। এফ এর মান হলো, দেখো, 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? দেখো, তাহলে আমরা এই জায়গা থেকে এটা একটা অ্যান্সার, প্রথম অংশের যে অ্যান্সারটা সেটা হলো এটা। ঠিক আছে? ত্বরণ পেলাম। আচ্ছা, এখন দেখো, আমরা এই দ্বিতীয় অংশটা করতে চাচ্ছি। তো দ্বিতীয় অংশটা হলো, দেখো, আমাদের এতটুকুর কাজ শেষ, এতটুকুর কাজ শেষ। এখন আমরা দেখো এই দ্বিতীয় অংশ লেস লাগানো অংশটা করতে চাচ্ছি। আচ্ছা, আমরা শুরুতে আবার একটু ম্যাথটা করি। যে একটি বস্তুর ব্যাগ 30 মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে 39 মিটার পার সেকেন্ড হতে 3 মিনিট সময় লাগে। ইহার ত্বরণ কত? এই দেখো, আমরা এই সূত্রের মাধ্যমে ইহার ত্বরণ বের করছি। তো দেখো, 5 সেকেন্ড পরে ইহার বেগ ও সরণ কত হবে? যদি আমরা দেখো এই অংশটুকু যদি না থাকতো, এই যে এই গোল অংশটা দেখো, এই যে এই গোল অংশটা, এই সত্যটা যদি না থাকতো, তাহলে আমরা এই অংশটা যদি না থাকতো, তাহলে আমরা এতটুকুর জন্য কি একটা চিত্র ড্র করতাম। এই দেখো, এই যে এই জায়গা থেকে এরকম করে এই পাশে একটা চিত্র ড্র করতাম, দিয়ে এই পাশে বলতাম, এটা দিতাম টি সমান সমান কত বলো? টি সমান সমান 5 সেকেন্ডে দিতাম। আর এই জায়গা থেকে এই যে এতটুকুর সরণ বাহির করতাম। ঠিক আছে? এই জায়গা থেকে এতটুকুর সরণ বাহির করতাম। কিন্তু দেখো,
এই জায়গায় যেহেতু একটা শর্ত লাগা দিয়েছে, শর্তটা কি দেখো, যদি ত্বরণ একই, তার মানে আমরা যে ত্বরণটা বের করলাম সেই ত্বরণের কথা বলছে, যে যদি ত্বরণ একই এবং প্রাথমিক সরণ শূন্য থাকে, তার মানে কি, এই যে সরণ শূন্য কোথায় বলো, এই জায়গায় তো অবশ্যই সরণ শূন্য না, কারণ এই জায়গায় এসে একটা মান আছে, এই যে এই লাইনে প্রাথমিক সরণ শূন্য থাকে। দেখো এই বস্তু, এই বস্তু এবং এই যে এই বস্তুর মধ্যে প্রাথমিক সরণ, এই যে এই পয়েন্টে প্রাথমিক সরণ কি বলো, শূন্য থাকে। তার মানে আমাদের এই সত্যটা দিয়ে বোঝাতেছে যে, দেখো এই সত্যটা দিয়ে কি বোঝাতেছে সেটা আমরা একটু চিত্র দেখি। দেখো আরেকটা চিত্র ড্র করে আনতেছি, তাহলে তোমরা খুব সহজে বুঝতেছো যে এই যে সত্যটা, এই যে যেটুকু লাইন আন্ডারলাইন করলাম লাল লাল বক্স দিয়ে, এই সত্যটা দিয়ে কি বোঝাতেছে সেটা আমরা আরেকটা চিত্র নিয়ে এসে দেখি। একটু ওয়েট করো, আমরা চিত্রটা নিই। একটা বস্তু, এই বস্তুটা দেখো, এই যে এই বস্তুটা এই জায়গা থেকে এই যে এতটুকু দিয়ে সরণ হয়েছে, এতটুকু সরণ হয়েছে কিছু, কত সেকেন্ডের জন্য বলো, এতটুকু সরণ হয়েছে 180 সেকেন্ডের জন্য। কিন্তু তারা এই সত্যের মধ্যে পরিবর্তিত বলে দিতেছে যে যদি ত্বরণ একই, আমরা যে ত্বরণটা বের করলাম, এই যে এই জায়গাতে প্রথমত যে এফ এর মান বের করলাম, এফ সমান সমান 0.05G বের করলাম। ওরা বলছে যদি ত্বরণ একই থাকে এবং প্রাথমিক সরণ শূন্য থাকে, তার মানে দেখো এই যে প্রাথমিক সরণ শূন্য বলতে বোঝাচ্ছে যে এক এই অঙ্কটা আবার তুমি নতুন করে প্রথম থেকে শুরু করো। ওরা এরকম করে বলতেছে যে যদি সরণ শূন্য, তার মানে ম্যাথটা আবার প্রথম থেকে শুরু করো। মানে দেখো এই যে মানে এই ম্যাথটার মূল কথাটা হইতেছে, এই বস্তুটা 180 সেকেন্ডে তার সরণ হয় কতটুকু বলো, এতটুক। তাহলে এই বস্তুটা 5 সেকেন্ডে সরণ হবে কতটুকু বলো, 5 সেকেন্ডে সরণ নিশ্চয়ই কম হবে, 5 সেকেন্ডে সরণ হইতেছে এতটুকু। মানে ম্যাথটা ওরা এই সত্য দিয়ে এই ম্যাথটা বলতেছে যে আবার নতুন করে শুরু করার জন্য, মানে আদি বেগ যা আছে তাই থাকবে, বস্তুটা শুধু জাস্ট 5 সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করবে বা কত সরণ অতিক্রম করবে সেটা বের করতে বলছে। কিন্তু তারা এই সত্যের মধ্যে বলে দিয়েছে যে ত্বরণ একই হবে। তাহলে আমরা চিত্রটা দেখে খুব সহজে বুঝতে পারছি যে দেখো, এই যে ইউ সমান সমান 30 মিটার/সেকেন্ড, এই জায়গায় ছিল 30 মিটার/সেকেন্ড আদি বেগ, এই জায়গায় 30 মিটার/সেকেন্ড আদি বেগ। এই জায়গায় শুধু এই 5 সেকেন্ডে তার বেগ কত হবে সেটা বের করতে বলছে, 5 সেকেন্ডে বেগ কত হবে সেটা বের করতে বলছে। এবং এই 5 সেকেন্ডে এই বস্তুটি কতটুকু দ্রুত অতিক্রম করবে সেটা বের করতে বলছে। এই জায়গায় দ্রুত অতিক্রম করছিল, এই সম্পূর্ণ দ্রুত অতিক্রম করছিল 180 সেকেন্ডে। কিন্তু এই সত্য দিয়ে ওরা বলতেছে এরকম করে যে 180 সেকেন্ডে না, বস্তুটি 5 সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করবে সেটা বের করতে বলছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এটার জন্য আমরা কোন সূত্র ব্যবহার করতে পারি, দেখো এই জায়গায় আমাদের কিসের মান বের করতে বলছে, ভি এর মান বের করতে বলছে আর এস এর মান বের করতে বলছে। তাহলে দেখো ভি এর মান বের করার জন্য আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারি, ভি সমান সমান ইউ প্লাস এফ টি, এই সূত্রটা ব্যবহার করা যায়। এফ টি দেখো, হ্যাঁ অবশ্যই এই সূত্রটা 1 নম্বর সূত্রটা আবার আমরা ব্যবহার করতে পারতেছি। দেখো যে এই জায়গায় কিসের মান আছে, ইউ এর মান দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, শুধু ভি এর মান, সরি ভি এর মানটা অজানা আর কি, ভি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা 1 নম্বর সূত্রটা লিখি, এই জায়গায় দেখো এটা নিচে লিখি, 1 নম্বর সূত্র দিয়ে আমরা এই মানটা বের করি। তো দেখো এই 1 নম্বর সূত্র আমরা যদি এরকম করে লিখি যে ভি সমান সমান ইউ প্লাস এফ টি। আমরা ভি এর মান অজানায়, ভি এর মান বের করব। তো দেখো ইউ এর মান কত বলো, ইউ এর মান হলো 30 মিটার/সেকেন্ড সূত্রের, প্লাস এফ এর মান কত বলো, এফ এর মান হলো 0.05 ইন্টু কত সেকেন্ড সময় লাগছে বলো, 5 সেকেন্ড। এটা যদি আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন করি কত হবে বলো, এটা যদি আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন করি তাহলে হতেছে 30.25 মিটার/সেকেন্ড, 30.25 মিটার/সেকেন্ড। এটা আমাদের দ্বিতীয় অ্যান্সার। তো আরেকটা অ্যান্সার চাইছে, দেখো আরেকটা অ্যান্সার চাইছে যে এস এর মান কত, এস সমান সমান কত। তো এস সমান সমান আমরা কোন সূত্র ব্যবহার করতে পারি বলো, এস সমান সমান আমরা এখানে দেখো অনেকগুলো এস এর মান দিয়ে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি, এই সূত্র ব্যবহার করলে অ্যান্সার আসবে। এই সূত্র ব্যবহার করলে সরি এই সূত্র ব্যবহার করলে আসবে না, এই 6 নম্বর সূত্র ব্যবহার করলে অ্যান্সার আসবে। এই 6 নম্বর সূত্র যদি আমরা ব্যবহার করতে পারি, 3 নম্বর সূত্র ব্যবহার করতে পারি। আমরা চাইলে 5 নম্বর সূত্র ব্যবহার করতে পারি, আমরা চাইলে 5 নম্বর সূত্র ব্যবহার করে এই ম্যাথটা করতে পারি। আমরা 6 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর সূত্র ব্যবহার করে একই কথা।
আমি 6 নম্বর সূত্র ব্যবহার করে ম্যাথটা করি, তুমি 3 নম্বর সূত্র ব্যবহার করে ম্যাথটা করো। আর বইয়ের মধ্যে সাধারণত 3 নম্বর সূত্র দিয়ে ম্যাথটা করা আছে। তো আমরা 6 নম্বর সূত্রটা ব্যবহার করি। তো 6 নম্বর সূত্র দেখো, যে এস সমান সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে দেখো তো আমাদের এই ইউ এর মান কত? ইউ এর মান হলো 30, আর ভি এর মান কত আছে বলো? ভি এর মান আছে, মানে এই মাত্র বের করলাম, দেখো 30.25, 30.25 বাই 2 ইন্টু টি এর মান আছে কত বলো? 5। এটা যদি আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন করি তাহলে মানটা পাবো হলো 150, দেখো 150.6625 এককটা হবে মিটারে। এটাও একটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের ম্যাথটা আশা করি আমরা বুঝতে পারছি। এই শুধুই একটাই সমস্যা, যে আমরা যদি শুরুতে এতটুকু অংশ পড়ি, যে এতটুকু অংশ না পড়ি, তাহলে আমরা আমরা আসলে এই ম্যাথটার মধ্যে ভুল করার, মানে ভুল করবো চিত্রটা আমরা এরকম চিত্র করবো, যে এই দিক বাড়ায় দিয়ে এই যে টি সমান সমান 5 সেকেন্ড দিয়ে আমরা ম্যাথটা করি, অঙ্কটা মনে করে দিয়ে ভুল করব। কিন্তু এই ম্যাথটা যে আমাদের আবার নতুন করে শুরু করতে বলতেছে, এই সত্যটা দেখলে কিন্তু, যদি সত্যটা একটু ভালোভাবে খেয়াল করো, তাহলে মনে করো যে আমরা বুঝতে পারবো যে আসলে ম্যাথটা আবার শুরু থেকে শুরু করতে বলতেছে। কারণ ধরো প্রাথমিক সরণ শূন্য, প্রাথমিক সরণ শূন্য কোন জায়গায় বলো? এই পজিশনে প্রাথমিক সরণ শূন্য। ঠিক আছে, ওরা কিন্তু সূত্রের মধ্যে এরকম করে বলে দিচ্ছে যে যদি ত্বরণ একই থাকে, তার মানে আমরা যে ত্বরণটা বের করলাম সেই ত্বরণটা একই থাকবে। আমরা প্রথমে একটা ত্বরণ বের করছিলাম না, যে ত্বরণটা, এই ত্বরণটা কি থাকবে বলো? একই থাকবে। এবং প্রাথমিক ত্বরণ, প্রাথমিক সরণ শূন্য থাকবে। কারণ প্রাথমিক সরণ শূন্য থাকে মানে কি বলো? এই পজিশনে আদিবেগ যা ছিল তাই থাকবে। আমরা এই জায়গায় যে বেগটা বের করব, মানে আদিবেগ যা ছিল সেই 30 মিটার/সেকেন্ডই, এবং শুধুমাত্র সময়টা পরিবর্তন হয়েছে। এই জায়গায় 180 সেকেন্ডে বস্তুটি এত দূরত্বে যায়, আর এই জায়গায় কি হতেছে বলো? 5 সেকেন্ডে বস্তুটি এই পজিশনে আসে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। পরবর্তীতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানিও, আমরা দেখা দিব ইনশাল্লাহ। তো আমরা এরপরে 2 নম্বর ম্যাথটা করি। তো আমরা বুকটা একটু পরিষ্কার করি। হ্যাঁ, তা হতে কোনো বস্তু 8 মিটার/সেকেন্ড ত্বরণ নিয়ে চলতে শুরু করে। তার মানে একটা বস্তু স্থির অবস্থায় ছিল, সে 8 মিটার/সেকেন্ড ত্বরণে চলা শুরু করলো। তার মানে আদিবেগ কত বলো? আদিবেগ হলো 0। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন আমরা শুরুতে বলবো। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে যে, 1 নম্বর প্রশ্নটা সমাধান করি, যে 5 সেকেন্ড পরে বস্তুর তাৎক্ষণিক বেগ কত? এই তাৎক্ষণিক কথাটা নতুন আছে, কারণ আমি তাৎক্ষণিক কথাটা বেসিকের মধ্যে বুঝাই নাই। বলছিলাম যে আমরা পরবর্তীতে তম সেকেন্ডে যে ম্যাথগুলো আছে সেই বেসিক দেওয়ার সময় আমরা এই বিষয়ে আলোচনা করবো আর কি। তো যেহেতু একটা ম্যাথ চলে আছে হালকা, আমরা পরবর্তীতে আলোচনা করব, যে তাৎক্ষণিক বিষয় নিয়ে আলোচনা করবো, তো একটু বলি আর কি। দেখো, তাৎক্ষণিক বেগ। আচ্ছা দেখো, তাৎক্ষণিক বলতে যে এই সময়টা দেখো, যদি এরকম বলা থাকে যে 5 সেকেন্ডের তাৎক্ষণিক বেগ কত, তার মানে 5 সেকেন্ডের তাৎক্ষণিক বেগ বলতে আমরা বুঝতেছি যে 5 সেকেন্ডের আগে যে 4 সেকেন্ডের যে মানটা আছে সেই 4 সেকেন্ড কাউন্ট করতে হবে। যদি 6 সেকেন্ডের তাৎক্ষণিক বেগের কথা বলে, তার মানে আমাদের 5 সেকেন্ড কাউন্ট করতে হবে, মানে 1 সেকেন্ড কম করতে হবে। যদি 10 সেকেন্ডের তাৎক্ষণিক বেগের কথা বলে, তার মানে আমাদের সময়টা হবে 9 সেকেন্ড। ঠিক আছে, আমরা সূত্রতে, প্রশ্নের মধ্যে যদি 10 সেকেন্ডও থাকে, তাহলে আমরা সূত্রতে ব্যবহার করবো কি বলো? 9 সেকেন্ড। যদি এরকম করে আরেকটু বলি, যদি বলে যে বলে যে এরকম করে যদি 3 সেকেন্ডের তাৎক্ষণিক বেগ কত, তাহলে আমরা কাউন্ট করবো কি বলো? 2 সেকেন্ডের তাৎক্ষণিক বেগ। কিন্তু দেখো, এই মেথে দেখো 5 সেকেন্ড পরে কথা, এই যে পরে কথাটা উল্লেখ করছে 5 সেকেন্ড পরে, সরি, দেখো এই যে 5 সেকেন্ড পরে কথাটা বলছে। 5 সেকেন্ড পরে বলতে কি, অবশ্যই প্রশ্নের মধ্যে বলে দিয়েছে 6 সেকেন্ডের কথা। তার মানে 6 সেকেন্ডে, 6 সেকেন্ড যদি থাকে, তাহলে আমরা তাৎক্ষণিক বেগ কাউন্ট করবো কোনটা বলো? 5 সেকেন্ড। তার মানে এই জায়গায় যে 5 সেকেন্ড আছে, আমরা সূত্র ব্যবহার করার সময় 5 সেকেন্ডই করব। আচ্ছা দেখো, আমরা এই 1 নম্বর চিত্রের জন্য, 1 নম্বর ম্যাথের জন্য আমরা করি, যে চিত্র ড্র করি। এই 1 নম্বরের জন্য আমাদের এই চিত্রটা এরকম, যে 1 নম্বর ম্যাথের জন্য আমরা এই চিত্রটা কাজ করতেছি। দেখো,
তো 1 নাম্বার জন্য আমাদের ভি এর মান বের করতে, তাৎক্ষণিক বেগ বলতে ভি এর মান, ইউ এর শেষ বেগটা বের করতে বলছে। তো শেষ বেগের সমান শেষ বেগের জন্য দেখো তো আমরা কোন সূত্রটা ইউজ করতে পারি। এই জায়গায় দেখো আমাদের কিসের মান আছে, দেখো ইউ এর মানটা জানা, ইউ এর মানটা জানা, ভি এর মানটা বের করব, এফ এর মান জানা আছে, টি এর মান জানা আছে। তাহলে দেখো তো আমরা কোন 1 নম্বর সূত্রটা ব্যবহার করতে পারি কিনা। ভি এর মান বের করবো, ইউ এর মান জানি আমরা, এফ এর মান জানি আমরা, কি বলো টি এর মান জানি, সেক্ষেত্রে আমরা এই 1 নম্বর সূত্রটা ব্যবহার করতে পারি। তাহলে দেখো যদি 1 নম্বর সূত্রটা ব্যবহার করি, এটা হলো 1 নম্বর ম্যাথের জন্য, এই 1 নম্বর ম্যাথের জন্য আমরা লিখি যে উই নো ভি সমান ইউ প্লাস এফ টি। ঠিক আছে, তো ভি এর মান আমাদের বের করতে হবে। ভি সমান সমান ইউ এর মান কত বলো, 0, প্লাস ইউ এর মান যদি 0 হয়, এফ এর মান কত বলো, এফ এর মান হলো 8, ইন্টু টি এর মান হলো, এই যে এই জায়গায় দেখো তাৎক্ষণিক বেগ 5 সেকেন্ড পরের কথা বলছে, 5 সেকেন্ড পরে, তার মানে এই জায়গায় প্রশ্ন হলো 6 সেকেন্ডের কথা কাউন্ট আছে। আমাদের কাউন্ট করতে হবে কয় সেকেন্ড বলো, আমাদের ধরতে হবে 5 সেকেন্ড। যেহেতু প্রশ্নে আমি তো এরকম করে বলছিলাম, যদি প্রশ্নে 5 সেকেন্ড থাকে তাহলে 4 সেকেন্ড নিয়ে আমাদের ম্যাথ করতে হবে। কিন্তু দেখো এই জায়গায় বলে দিচ্ছে 5 সেকেন্ড পরে, এই পরে কথাটা থাকার জন্য বোঝা যাচ্ছে কি বলো 6 সেকেন্ডে চলে গেছে, ম্যাথের মধ্যে আছে 6 সেকেন্ড। সেক্ষেত্রে আমরা এই জায়গায় 5 সেকেন্ড নিব। টি সমান সমান আমরা নিব কত বলো, 5 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 5 আসতে 40 মিটার পার সেকেন্ড, এটা একটা অ্যান্সার। আর বাকিটা তোমরা পারবা। দেখো এখন 2 নাম্বারটা দেখো, এই 2 নাম্বার ম্যাথটা দেখো, যে 2 নাম্বার ম্যাথটা বলছে যে 5 সেকেন্ড সময়, এই দেখো 5 সেকেন্ড সময় ব্যবধানে গড় বেগ কত। এই একই জিনিস, এই একই চিত্র দিয়ে আমরা এই শুরুতে আমরা যে 1 নম্বরে কাজ করলাম, 1 নম্বরে কাজ শেষ। 2 নম্বরের জন্য একই ফিগার, 2 নম্বরের জন্য আমরা নতুন করে আবার এই একই চিত্র আঁকতাম। তো আমি আর এই চিত্রটা রিপিট করি, বারবার আঁকতেছি না, যেহেতু একবার আঁকছি, তোমরা 2বার আঁকবা, একটার জন্য কাজ শেষ আবার পরবর্তীতে এই চিত্র আঁকবা। তো দেখো তাহলে বলছে কি যে 5 সেকেন্ড সময় ব্যবধানে গড় বেগ কত। তো আমাদের এই 2 নম্বর ম্যাথের জন্য গড় বেগ বের করতে বলছে। 2 নম্বর ম্যাথের জন্য বা 2 নম্বর প্রশ্নের জন্য কি বলছে বলো, গড় বেগ বের করতে বলছে। তো গড় বেগের সূত্র আমরা কি জানি বলো, গড় বেগ সমান আমরা জানি, দেখো এই যে এরকম করি, ভি বার সমান সমান, এই যে গড় বেগের সূত্র, এটা দেখো গড় বেগের সূত্র হলো এই যে এই সূত্রটা, দেখো এটা হলো গড় বেগের সূত্র। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমরা এরকম করে লিখি, দেখো গড় বেগের সূত্র ভি বার সমান সমান হতেছে ইউ প্লাস ভি বাই 2। এটা যদি এখন আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো তো এই জায়গায় ইউ সমান সমান কত বলো, ইউ সমান সমান 0। ঠিক আছে, তো ভি সমান সমান কত পেলাম বলো, ভি সমান সমান মাত্র আমরা পেলাম, দেখো তাৎক্ষণিক বেগ, কিন্তু ভি এর মান তো নাই, আমরা ভি এর মান ব্যবহার করতে হবে না। ভি সমান সমান কত পেলাম বলো, ভি সমান সমান পেলাম 40, 40/2। তাহলে গড় বেগ হয়ে যাচ্ছে কত বলো, এই 40টা যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে হয়ে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এটা হলো একটা অ্যান্সার। ঠিক আছে, তো এখন আমরা 3 নাম্বার ম্যাথটা করি, এই জায়গায় দেখো 3 নাম্বার ম্যাথে কি বলছে বলো, 3 নাম্বার ম্যাথে আবার দেখো এই যে 3 নাম্বার ম্যাথটা দেখো, স্থির অবস্থা হতে, স্থির অবস্থা হতে 5 সেকেন্ড সময়ে কত দূরত্ব অতিক্রম করবে। স্থির অবস্থা হতে মানে এই একই সূত্র, এই একই চিত্র দেখো, এই একই চিত্র 3বার আঁকতে বলে, 3বার নিয়ে কাজ করতে বলতেছে আমরা। আমাদের স্থির অবস্থা হতে, এই যে স্থির অবস্থা, যে 5 সেকেন্ড সময়ে কত দূরত্ব অতিক্রম করবে, এস সমান সমান এস এর মান বের করতে বলছে। তো এস এর মান বের, এস এর মান আছে কোন সূত্রের মধ্যে, দেখো আমরা কোন সূত্র ব্যবহার করতে পারি, নিশ্চয়ই 1 নাম্বার 2 নাম্বার সূত্র ব্যবহার, 2 নাম্বার সূত্র দেখো তো, 2 নাম্বার সূত্র দেখো, ভি এর মান জানি আমরা, ইউ এর মান জানি আমরা, এফ এর মান জানি আমরা, এফ এর মান জানি কিনা দেখো, এই যে এফ এর মান 8। তো আমরা 2 নাম্বার সূত্র দিয়ে করতে পারি। ঠিক আছে, আমরা ম্যাথটা কি বলো 2 নাম্বার সূত্র দিয়ে করতে পারি। আচ্ছা, 3 নাম্বার সূত্র দিয়ে আমরা ম্যাথটা করতে পারি। দেখো আমরা টি এর মান জানি, প্রশ্নে দেওয়াই আছে, ইউ এর মান জানি, 3 নাম্বার সূত্র দিয়ে আমরা 3 নাম্বার সূত্র দিয়ে ম্যাথটা করি। হ্যাঁ,
তুমি 2 নম্বর সূত্র দিয়ে প্র্যাকটিস করবা, বা এই যে এই পাশে যে সূত্রগুলো আছে 6 নম্বর সূত্র দিয়েও হবে। তোমরা 6 নম্বর সূত্র দিয়ে তোমাদের বাড়ি কাজ, তো আমি 3 নম্বর সূত্র দিয়ে করি। তো দেখো এস সমান সমান ইউটি প্লাস, অবশ্যই তো ত্বরণের কথা বলছে, হ্যাঁ ত্বরণের কথা বলছে, হাফ এফ টি স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এস এর মান আমরা বের করবো। ইউ এর মান কত? 0। 0 গুণন 5 প্লাস প্লাস হাফ ইন্টু এফ এর মান কত বলো? এফ এর মান হলো 8, এফ এর মান হলো 8 ইন্টু টি এর মান কত বলো? 5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে এই জায়গাতে দেখো এই যে এই মানটা, এই সম্পূর্ণ মানটা 0 হয়ে যাচ্ছে। 0 প্লাস এই 2 দিয়ে যদি 4 দিয়ে কাটাকাটি করে হইতেছে, সরি 2 দিয়ে যদি 8 আমরা কাটি তাহলে হইতেছে 4 ইন্টু 5 কি বলো স্কোয়ার। তার মানে কি দেখো, এই 5টা যদি আমরা বর্গ করি তাহলে হতেছে 25। এই 25টা যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে হতেছে কত বলো? 4 25 100, 100 মিটার। তার মানে এই জায়গা থেকে বস্তুটার এই জায়গা থেকে এই জায়গায় দূরত্ব দেখো, এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গার যে 5 মিনিটের সরণ, সেই সরণটা হতেছে কত বলো? 100 মিটার। এটা একটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, অনেক সহজ একটা ম্যাথ। শুধু একটু ঝামেলা ছিল যে তাৎক্ষণিক বেগটা, তাৎক্ষণিক বেগ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো আরো ভালোভাবে। তবে তাৎক্ষণিক বেগের বেসিক এটাই যে আসলে যদি প্রশ্নের ভিতরে থাকে যে 5 সেকেন্ড, তো তোমার আমাদের ম্যাথ করার সময় 4 সেকেন্ড কাউন্ট করে করতে হয়। তবে এই জায়গায় এই প্রশ্নের মধ্যে 5 সেকেন্ড থাকলেও কিন্তু 5 সেকেন্ড পরের কথা বলছে, যার জন্য আমরা 5 সেকেন্ড পরে মানে 6 সেকেন্ড, আমরা 5 সেকেন্ড ধরে ম্যাথটা করলাম। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আমরা এখন পরবর্তী ম্যাথে যাব, এটা বোর্ডটা পরিষ্কার করে নিই। এই ম্যাথটা এই ম্যাথটা দেখো অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এবং আমি খুব একটু বেশি সময় নিয়ে এই ম্যাথটা বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখো ম্যাথটা একটু পড়ো। একটি বস্তু, দেখো একটি বস্তু প্রথম 4 সেকেন্ডের গড়বেগ, একটি বস্তুর একটি বস্তুর প্রথম 4 সেকেন্ডের গড়বেগ হলো 30 মিটার পার সেকেন্ড। এই 30 মিটার পার সেকেন্ড বেগটা কি বেগ বলো? গড় বেগ। পরবর্তী 4 সেকেন্ডের গড়বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। বস্তুটি সমমন্দনে গতিশীল ধরে গতিবেগ ও মন্দন নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো পরবর্তী 4 সেকেন্ডের গড়বেগ, পরবর্তী 4 সেকেন্ডের গড়বেগ হলো পরবর্তী 4 সেকেন্ডের গড়বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। বস্তুটি সমমন্দন এ গতিশীল ধরে এর গতিবেগ ও মন্দন মন্দন নির্ণয় করো। দেখো একটা বস্তুর, আচ্ছা বস্তুটার জন্য আমরা এই ম্যাথটার জন্য আমরা একটা চিত্র অঙ্কন করে আনি। আচ্ছা দেখো, এই চিত্রটা দেখে চিত্র এই চিত্রটা দেখে একটু বোঝার চেষ্টা করো যে একটি বস্তু প্রথম 4 সেকেন্ডে, এই যে একটা বস্তু, এটা একটা কি বলো? এই যে একটা বস্তু প্রথম 4 সেকেন্ডে, দেখো এটি সমান প্রথম 4 সেকেন্ডে, প্রথম 4 সেকেন্ডে গড় বেগ 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর পরবর্তী 4 সেকেন্ড, এই দেখো এই পরবর্তী 4 সেকেন্ডের গড়বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। বস্তুটির সমমন্দনে গতিশীল ধরে এর গতিবেগ ও মন্দন নির্ণয় করো। আর তার মানে আমাদের গড়বেগের সূত্রটা একটু দেখো তো, গড়বেগের সূত্র কই আছে? যেহেতু এই 4 নম্বর সূত্রটা হলো গড়বেগের সূত্র। ঠিক আছে, এই গড়বেগের মান দেওয়া আছে কত? দেখো এই গড়বেগের মান দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে দেওয়া আছে 30 আর 10। দেখো এই যে গড়বেগের এই ভি বার সমান সমান মান দেওয়া আছে কত বলো? 30 মিটার পার। তো দেখো এই ম্যাথটা যদি করি আমরা, তো করার আগে আমরা একটু একটু করি। দেখো যদি আমরা একটা বস্তু চিন্তা করি, দেখো দেখো তো আমাদের এই বস্তুটা, এই যে প্রথম বস্তুটা, সেই প্রথম বস্তুর অবশ্যই একটা বেগ আছে। আদিবেগ কত বলো? প্রথম বস্তুর আদিবেগ ধরলাম ইউ। প্রথম বস্তুর আদিবেগ কত বলো? ইউ। আর এই বস্তুর, এটা যদি প্রথম বস্তু হয়, এটা হলো দ্বিতীয় বস্তু,
ঠিক আছে। আপাতত আমরা দুটো বস্তু চিন্তা করতেছি, এই দুটো বস্তু চিন্তা করতেছি, এই একটা বস্তুরে আমরা হাত দিয়ে ঢাকে রাখলাম। দেখো এই হাত দিয়ে ঢাকে রাখলাম, মনে করলাম যে এই একটা বস্তু নাই, এই একটা বস্তু নাই, এই একটা বস্তু আমরা হাত দিয়ে ঢাকে রাখলাম। তাহলে এটা হলো প্রথম বস্তু, এটা হলো কি বলো দ্বিতীয় বস্তু। তাহলে দেখো তো প্রথম বস্তুর, দেখো তো এই প্রথম বস্তুর আদিবেগ যদি ই হয়, তাহলে এটা, এটা হলো তার শেষ বেগ ভি। আচ্ছা দেখো ভি সমান সমান তাহলে কি হবে, আমরা ভি সমান সমান দেখো তো এই এক নম্বর সূত্রটা ব্যবহার করতে পারি কিনা। এফ এর মান ধরো সময় মন্দনের কথা বলছে, তাহলে এই জায়গায় এফ এর মান আছে, এই জায়গায় একটা এফ এর মান আছে, কিছু একটা মান আছে, যেহেতু একটা প্রমাণ টাইপের ম্যাথ, তার মানে এফ এর মান এফই ধরলাম আমরা মনে মনে। তাহলে দেখো তো ভি এর মানটা আমরা বের করব। ইউ এর মান আমরা জানি, ইউ এর মান ইউ ধরলাম, এফ এর মান ধরলাম, এফ এর মান আমরা ধরে নিলাম এফ, এবং টি এর মান দেওয়া আছে দেখো 4 সেকেন্ড। সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে দেখো এই দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ভি এর মানটা বের করতে পারবো কিনা। তো দেখো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যদি আমরা এরকম করে একটা দাগ দিয়ে নিই যে এই পাশে, দেখো তো এই দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ভি সমান সমান কি হবে দেখো তো, সূত্র ফেলাই, ভি সমান সমান হতেছে ইউ মাইনাস এফ টি। যেহেতু মন্দন হয়েছে সেক্ষেত্রে কি দেবে, যে সমমন্দনের কথা বলছে সেক্ষেত্রে মাইনাস দিলাম। তো দেখো এই জায়গায় আমরা ভি এর মান বের করতেছি, তো ইউ এর মান কি বলো, ইউ এর মান ইউ মাইনাস, এই যে এফ এর মান তো আমরা জানি না, এফ এর মান দেখলাম, তবে ইন্টু গুণন টি এর মান কত বলো, টি এর মান হলো 4। তো দেখো তো এই যে এরকম করে লিখতে পারি না, ভি সমান সমান হতেছে ইউ মাইনাস 4 এফ। তাহলে এই মানটা এই যে এই যে এই সম্পূর্ণ মানটা দেখো, এই গুণ মানটা, এই গুণ মানটা কিসের মান বলো, এই গুণ মানটা হলো এই ভি এর মান। তাহলে এই জায়গায় ভি সমান সমান লিখতে পারি এরকম করি, দেখো তো ভি সমান সমান ইউ মাইনাস 4 এফ। এটা যদি প্রথম বস্তু হয়, এটা যদি প্রথম বস্তু হয়, তাহলে sorry, এটা যদি প্রথম বেগ সমান সমান ইউ হয়, তাহলে আদি বেগ ভি সমান সমান কি হবে বলো, এটাই তো হওয়ার কথা। শেষ বেগ ভি সমান সমান এটা হওয়ার কথা, আদি বেগ যদি ইউ হয়, শেষ বেগ ভি সমান সমান এটা হওয়ার কথা। তো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দেখো, যখন আমরা দ্বিতীয় বস্তু বস্তু চিন্তা করব, তখন আমরা এই বস্তুটাকে হাত দিয়ে ঢেকে রাখলাম, এই বস্তুটা নাই কে মনে করো, এই যে পাশে যে এই বস্তুটা আছে যেটা হাতের এই পাশে, এই বস্তুটা মনে করো নাই, এই বস্তু কি বলো নাই। তাহলে এটা হতেছে কি বলো, এটা হতেছে প্রথম বস্তু, আর এটা হতেছে দ্বিতীয় বস্তু। তুমি এই জায়গায়, মানে সরি দ্বিতীয় বস্তু না, এটা হলো প্রথম অবস্থা, বস্তুটা প্রথম অবস্থায় আছে এই জায়গায়, আর এটা হলো দ্বিতীয় অবস্থায় আছে। মানে এই জায়গায় তুমি ভিটা বের করতে পারবা, যেরকম করি এই জায়গায় ভি বের করলা। তার মানে দেখো এই জায়গায় ভি বের করতে হলে এটা ধরতে হবে বস্তুর আদি বেগ, এই ব্যাগটা হলো বস্তুর আদি বেগ, আর এই জায়গা থেকে যেটা বের করবো সেটা হলো কি বলো বস্তুর শেষ বেগ, মানে দ্বিতীয়, মানে দ্বিতীয় কি বলে যে দ্বিতীয় অংশের জন্য আর কি। তো দেখো, তো এই দ্বিতীয় অংশের ইউ সমান আমরা এই সূত্র যদি আবার আবার ব্যবহার করি, এই যে এক নম্বর সূত্রটা যদি আমরা আবার আবার একটু ব্যবহার করি, এই এক নম্বর সূত্রটা যদি আমরা আবার ব্যবহার করি, তাহলে তো কি লিখতে পারি দেখো তো, এই যে ভি সমান সমান ইউ মাইনাস এফ টি। আচ্ছা ভি এর মান কত, ভি এর মানটা আমরা বের করব। তো দেখো তো ইউ এর মান কত দিয়ে আছে, ই সমান সমান এই মান না, দেখো তো যদি আমরা এই বস্তুটা এরকম করে ঢাকি ফেলাই, তাহলে এটা তো এটা আদি এই মানে এই দ্বিতীয় বস্তুর শেষ বেগ, এই তৃতীয় বস্তুর জন্য কি এটা বলো আদি বেগ। ঠিক আছে, তো আদি বেগটা হলো কি, এটা আদি বেগ ইউ সমান সমান এই মানটা লিখি আমরা, দেখো ইউ মাইনাস 4 এফ, পরে এই যে মাইনাসটা সূত্র মাইনাস, এই মাইনাস এফ ইন্টু এই যে 40 এর মান হলো কি বলো 4। এই লাইনটা যদি আর একটু ক্যালকুলেশন করি, দেখো তো এই জায়গায় কি আছে দেখো, ইউ, এই যে একটা মাইনাসের 4 এফ, এই যে একটা মাইনাসের 4 এফ, এই যে একটা মাইনাসের 4 এফ, এই দুটো যোগ করি তাহলে কি হয়েছে বলো মাইনাসের 8 এফ। ঠিক আছে, তাহলে এই যে এই বস্তুর কি হতেছে বলো, এই বস্তুর শেষ বেগ হতেছে ইউ মাইনাস 8 কি বলো 8 এফ। ঠিক আছে, তো আমাদের আশা করি এই অংশটুকুর আর এরকম করে কাজে নেই, তো এই অংশটুকু আমরা মিশিয়ে দিই আর কি, এই অংশটুকু আমরা এখন মিশিয়ে দিব। ঠিক আছে, এই অংশটুকু আমরা মিশিয়ে দিলাম। আচ্ছা, এই হাতটাও এরকম করে কাজ নেই, এখন আমরা যেহেতু এই দুটো মান বের করে নিয়েছি, হাতটা এই জায়গায় রাখলাম। তো দেখো এখন কি বলছে দেখো, আমরা জানি মানে প্রথম অংশের জন্য দেখো, প্রথম অংশের জন্য গড় বেগ, এই জায়গায় আমরা যদি এরকম করে লিখি যে প্রথম অংশ, সরি প্রথম বস্তু প্রথম 4 সেকেন্ডের গড় বেগ, তার মানে কি প্রথম 4 সেকেন্ডের গড় বেগের সূত্র কি, যেটা হলো গড় বেগের সূত্র। তো প্রথম 4 সেকেন্ডের জন্য, তো দেখো
এই জায়গায় যদি আমরা এরকম করে লিখি যে প্রথম 4 সেকেন্ডের জন্য লিখে দেখো প্রথম 4 সেকেন্ডের জন্য। তো প্রথম 4 সেকেন্ডের জন্য গড়বেগ কি বলো, গড়বেগের সূত্র দেখো তো এরকম কি লেখা যায় কিনা, ভি বার সমান সমান ইউ প্লাস ভি বাই 2 সমান সমান কত বলো, প্রথম 4 সেকেন্ডে গড়বেগ হতেছে, এই যে দেখো প্রথম 4 সেকেন্ডে গড়বেগ দিয়ে আছে 30 মিটার পার সেকেন্ড, তার মানে কি বলো 30। ঠিক আছে, তাহলে এখনকার দেখো তো এই যে ইউ এর মান কত বলো, ইউ এর মান ইউ, যেহেতু আমরা এই দুটো প্রথম, আচ্ছা সরি, যেহেতু আমরা প্রথম সেকেন্ডের কথা বলতেছি, তার মানে আমরা এই বক্স নিয়ে এটা এটা ঢাকে দিই, এটা আমাদের চিন্তা করার দরকার নাই, এটা আপাতত চিন্তা করতে পারবো না, এই হাতের এই পাশেটা এই মানটা আমরা কি বলো, এটা আপাতত চিন্তা করবো না, এটা আমরা পরে চিন্তা করব। ঠিক আছে, এটা আমরা পরে চিন্তা করব। তার মানে দেখো, দেখো এই জায়গায় কি আছে বলো, তো ইউ এর মান কত বলো, ইউ, এই সূত্রতে ইউ এর মান হতেছে ইউ, সূত্রের প্লাস ভি এর মান কত বলো, ইউ মাইনাস 4 এর, এই যে ভি এর মান হলো ইউ মাইনাস 4 এফ। ঠিক আছে, ইউ মাইনাস 4 এফ ভাগ কত বলো 2 ইকুয়াল টু কত দিয়ে আছে বলো 30। এই লাইনে যদি আমরা আর একটু ক্যালকুলেশন করি, তাহলে দেখো তো এই যে একটা ইউ, এই ইউ আর এই ইউ যদি আমরা যোগ করি তাহলে হতেছে কত বলো, উপরে হতেছে 2u মাইনাস 4f বাই 2 ইকুয়াল টু কত বলো 30। ঠিক আছে, এই লাইনটা যদি আর একটু দেখো তো 2u মাইনাস 4f ইকুয়াল টু 60, এটা হলো সমীকরণ নাম্বার 1। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথম অবস্থা থেকে একটা সমীকরণ পেলাম, যে প্রথম 4 সেকেন্ডে গড়বেগের জন্য আমরা একটা কি সমীকরণ পেলাম, সেটা হলো কি 2u মাইনাস 4f ইকুয়াল টু হলো 60। ঠিক আছে, তো আমরা দেখি এখনকার লিখবো যে আসলে দ্বিতীয় 4 সেকেন্ডের জন্য, এই যে দ্বিতীয় 4 সেকেন্ডের জন্য আমরা এই হাত দিয়ে এই যে এতটুকু ঢাকে রাখলাম, এতটুকু ঢাকলাম, তার মানে কি বলো, আমাদের এই পাশে যে অংশটা, এই অংশটা নাই, কোন অংশটা নাই বলো, এই যে প্রথম অংশটা, এই যে প্রথম অংশটা, এই অংশটা নাই, কি বলে এই অংশটা কি বলো, এই অংশটা নাই, তাহলে এটা হলো আদি বেগ, এটা হলো ইউ, আর এটা হলো কি বলো শেষ বেগ। দ্বিতীয় পরবর্তী 4 সেকেন্ডের জন্য, পরবর্তী 4 সেকেন্ডের জন্য এটা হলো আদি বেগ, এটা হলো কি বলো শেষ বেগ। তো দেখো আমরা এরকম করে লিখি এই জায়গায় যে পরবর্তী 4 সেকেন্ডের জন্য, পরবর্তী 4 সেকেন্ডের জন্য। ঠিক আছে, তো পরবর্তী 4 সেকেন্ডের জন্য, তো দেখো পরবর্তী 4 সেকেন্ডের জন্য আমরা কি যে গড়বেগের সূত্রটা ইউজ করতেছি, আবার দেখো একই সূত্র, ভি সমান সমান ইউ প্লাস ভি বাই 2। ঠিক আছে, এই সময় সমান কত বলো, প্রতি 4 সেকেন্ডে গড়বেগ কত, 10 মিটার পার সেকেন্ড, 10। তাহলে দেখো তো এই জায়গায় আমরা ইউ এর মান কত বলো, ইউ এর মানে যে এই এটা ইউ এর মান। ঠিক আছে, দ্বিতীয় বছরের জন্য ইউ এর মান কত বলো, ইউ ইউ মাইনাস 4f, ইউ এর মান কত বলো, ইউ মাইনাস 4f, পরে হলো কি সূত্রের 2, এই যে সূত্রের 2 দিয়ে দিলাম। ভি এর মান কত বলো, ইউ মাইনাস 8f, ইউ মাইনাস 8f বাই কত বলো 2 ইকুয়াল টু হতেছে 10। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো তো এই লাইনটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি হতেছে, এই লাইনটা যদি ক্যালকুলেশন করি, এই একটা ইউ আর এই একটা ইউ, এই দুটো যদি যোগ করি হতেছে কত বলো 2u, তাহলে উপরে থাকতেছে হলো 2u মাইনাস, দেখো এই যে একটা মাইনাসের 4f আর একটু মাইনাসের 8f, এই যদি যোগ করি হতেছে তাহলে হতেছে মাইনাসের 12f ইকুয়াল টু কত বলো 10।
আর নিচে আছে 2। এই লাইনটা যদি আমরা আর একটু লিখি তাহলে কি হতেছে বলো, এই জায়গা হইতেছে 2u মাইনাস 12f ইকুয়াল টু 20। এটা হলো সমীকরণ নাম্বার 2। দেখো এই 1 নং এবং 2 নং সমীকরণটা যদি আমরা এই 1 নং এবং 2 নম্বর সমীকরণটা যদি আমরা ক্যালকুলেশনের মধ্যে উঠাই তাহলে আমরা দেখো একটা একটা এফ এর মান পাবো আর একটা ইউ এর মান পাবো। ঠিক আছে, এই দুটো যদি 1 নং এবং 2 নং যদি আমরা সমাধান করি, এই 1 নং ও 2 নং যদি আমরা সমাধান করি তাহলে একটা এফ এর মান পাবো, একটা কিসের মান পাবো বলো, একটা এফ এর মান পাবো আর একটা ইউ এর মান পাবো। তো দেখো এই দুটো তোমরা ক্যালকুলেটর দিয়ে সমাধান করো। ইউ এর মানটা আসতেছে, ইউ এর মান কত আসতেছে বলো, ইউ এর মান আসতেছে হলো 40 মিটার/সেকেন্ড। ইউ সমান সমান আসে 40 মিটার/সেকেন্ড। দেখো এই যে ইউ সমান সমান আসতেছে হলো 40 মিটার/সেকেন্ড, আর এফ সমান সমান আসতেছে হলো 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা কি বলো, এর দুটো অ্যান্সার ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ম্যাথ, যদি ডুয়েট ভর্তি পরীক্ষায় আসার মতন একটা ম্যাথ। এবং বিভিন্ন কোচিংয়ে এই ম্যাথটা তোমাদের মানে দেয় আর কি, যে বিভিন্ন কোচিংয়ে এই ম্যাথটা দেয়। তো এই ম্যাথটা একটু ভালোভাবে তোমরা 2-1 বার করার চেষ্টা করলেই আশা করি তোমরা পারবা। তো আজকের ক্লাস শেষ দিচ্ছি। খুদা হাফেজ।